হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পরে ইফতারে একটু স্পাইসি খাবার হলে আমাদের কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকমের চপ বা পাকোড়া খেতে আমরা কিন্তু খুবই পছন্দ করি। তেমনি একটি চপ বা পাকোড়া রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আপনারা ডিম পেঁয়াজের চপ বা পাকোড়াও বলতে পারেন। রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণে তৈরি করা যায়। ইফতারের মাত্র 10 থেকে 15 মিনিট আগেই আপনারা এটা রেডি করে নিতে পারবেন। তো রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। তো আমি এখানে আগে থেকে দুটো ডিম সিদ্ধ করে 8 টুকরো করে নিয়েছি। একটা ডিমকে আমি 4 টুকরো করেছি। যদি আপনারা চান তাহলে একটা ডিম 2 টুকরো করতে পারেন অথবা গোটা ডিমটাও নিতে পারেন। তো আমি এখানে 8 টুকরো করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোলে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি বেশ মিহি করে কুচি করেছি। চেষ্টা করবেন মিহি করে কুচি করতে। এখন আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এভাবে মেখে নিলে পেঁয়াজ কিছুটা নরম হয়ে যাবে এবং এর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম ভেঙে ফেলা যাবে না। তো দেখেন এখান থেকে কিন্তু অলরেডি অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন আমি এই পেঁয়াজটাকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঠিক 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন এবং একটু ক্রিস্পি ভাবের জন্য এখানে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া। এখানে চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে পুরো রেসিপিটা বেসন দিয়েও করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে হবে। তারপরে আমি একটু স্পাইসি ভাবের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা কেউ কম খাইতে চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি আর একটু এক্সট্রা স্বাদের জন্য দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট এবং দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে এবং এখানে কিন্তু এখন কোনো পানি অ্যাড করা যাবে না। মাখানোর সময় আপনার মনে হতে পারে যে এটা অনেক বেশি ড্রাই, তো কিছুটা পানি দিলে ভালো হবে, কিন্তু এখানে পানি দেওয়া যাবে না, কারণ মাখাতে মাখাতে পেঁয়াজ থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। এরপরও যদি মনে হয় যে কিছুটা পানি প্রয়োজন, সেটা মাখানোর শেষে ব্যবহার করবেন, প্রথমেই পানি দিয়ে দিবেন না। আমি কিন্তু একটু সময় নিয়ে কাজটা করেছি। তো দেখেন এটা কিন্তু অলরেডি অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আমার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখেন আমার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আমি 2 কাপ পেঁয়াজে 1 কাপ বেসন এবং 1/3 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। এই মিশ্রণটার জন্য কোনো পানির প্রয়োজন হয়নি। তো মিশ্রণটা আমি আবারও একটু সুন্দর করে মেখে নিব। এখন এখান থেকে আমি 1 মুঠো পরিমাণ মিশ্রণ নিয়ে নিব। নিয়ে তারপরে আমি সুন্দর করে এভাবে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। এখন এখানে 1 টুকরো ডিম দিয়ে দিব এবং হাত দিয়ে চেপে সুন্দর করে কভার করে নিব। ডিমটা কভার করে নেওয়ার পরে আমি মুঠো করে নিব এবং তৈরি হয়ে গেল একটা ডিমের চপ। আমি যেভাবে করেছি এভাবে করলে ডিমের চপটা ভাজার সময় আর একটুও ভেঙে যাবে না। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্না বা ইফতারের জন্য কোনো নতুন ধরনের আইডিয়াও পেতে পারেন।
তো এভাবে করে আমি সবগুলো চপ রেডি করে নিয়েছি। আমি 2টা ডিমের জন্য যতটুকু মিশ্রণ রেডি করেছিলাম পুরোটাই লেগেছে, একটু অবশিষ্ট থাকেনি। তো আমার চপগুলো রেডি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে এখানে সবগুলো চপ এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। মিডিয়াম হিটে দিয়ে ভাজলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমি উল্টে পাল্টে চপগুলোকে একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। চপগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো দেখেন আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটা একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স, আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। এটা বাইরে থেকে ভীষণ ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি, আর খেতেও কিন্তু একদম অসাধারণ। আমি যদি আপনাদের সাথে ভেঙে একটু শেয়ার করি, দেখেন ভেতরটা কতটা জুসি এবং ওয়েল কুকড। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।